স্বাগতম বন্ধুরা, আজকে আপনারা দেখতে যাচ্ছেন বাহুবালী খ্যাত প্রভাসের কালকি 2898 মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই কাশী নামক একটি শহরকে দেখানো হয়, যেটি পুরোপুরি ভিলেন এর দখলে ছিল, এবং সুপ্রিম নামক ভিলেন এর পাওয়ার তথা শক্তিশালী হওয়ার জন্য 150 দিনের গর্ভধারণের একজন মেয়ে দরকার ছিল। কিন্তু কোনো মেয়েই গর্ভধারণের পর 150 দিন বেঁচে থাকে না। তখনই সুমতি তথা দীপিকা পাদুকোন গর্ভধারণের পর 150 দিন পার করে বেঁচে থাকে এবং তার সিরাম এর মাধ্যমে সুপ্রিম শক্তিশালী হতে পারে। কিন্তু সুমতি আরেকটি মেয়ের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। কমান্ডার তাকে ধরার জন্য পুরস্কার ঘোষিত করে এবং তার সব সৈন্যরা তাকে খুঁজে বেড়ায় এবং ভিড় বা অর্থাৎ প্রভাস কমপ্লেক্সে প্রবেশ করার জন্য সুমতিকে ধরিয়ে দেওয়ার ওয়াদা করে। কমপ্লেক্স হচ্ছে ওই শহরের অনেক সুন্দরতম একটি শহর। ভিড়বা একজন বাউন্টি হান্টার, তার AI সুপারকার বুজ্জির সাথে তাড়া করে চলেছে। কলকির মা হিসাবে প্রকাশিত সুমতির হেফাজতের জন্য একে অপরের সাথে লড়াই করার আগে অশ্বত্থামা এবং ভৈরবা এসে সৈন্যদের পরাজিত করে। ভৈরবের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও অশ্বত্থামা তাকে বশীভূত করেন এবং দলটি সম্ভলায় পৌঁছে যায়। ভৈরব কমপ্লেক্সে প্রবেশের বিনিময়ে সুমতিকে বন্দী করার জন্য কমপ্লেক্সের কমান্ডারের সাথে একটি চুক্তি করে। ভৈরবা একজন বিদ্রোহীকে সম্ভালায় নিয়ে যাওয়ার জন্য কৌশল করে, তারপর নিজেকে অশ্বত্থামার ছদ্মবেশ ধারণ করে এবং সুমতিকে তার সাথে সম্ভালা থেকে পালিয়ে যেতে রাজি করায়। কিন্তু প্রকৃত অশ্বত্থামা তাকে বাধা দেয়। যখন তারা যুদ্ধ করে, তৎক্ষণে কমপ্লেক্সের কমান্ডার এবং তার সৈন্যরা সম্ভালায় পৌঁছায় এবং এর প্রতিরক্ষা লঙ্ঘন করে। শাম্ভলার নেত্রী মরিয়ম সুমতিকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তার সৈন্যরা শাম্ভলান বিদ্রোহীদেরকে পরাস্ত করার কারণে তাকে হত্যা করে। অশ্বত্থামা এবং ভৈরবা সুমতিকে বাঁচাতে সাহায্য করে, কিন্তু পরে কমান্ডার তাকে ধরে ও আটকানোর আগে অশ্বত্থামা ভৈরবাকে অজ্ঞান করে ফেলে। অশ্বত্থামার হাতের লাঠি এবং জীবনের গাছ থেকে একটি পাতা পড়ে অচেতন ভৈরবার হাতে, যা অস্ত্র এবং ভৈরব উভয়কেই পুনরায় জাগ্রত করে তাকে কর্ণের পুনর্জন্ম বলে প্রকাশ করে। কর্ণের ধনুক দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ট্রান্সের মতো অবস্থায় ভৈরব অনায়াসে আক্রমণকারী সৈন্যদের পরাজিত করেন এবং কমান্ডারকে হত্যা করেন। বুজ্জির ট্রান্স থেকে বের হয়ে ভৈরবা তার আগের স্বভাবে ফিরে আসেন এবং অশ্বত্থামা দেখতে দেখতে সুমতিকে নিয়ে যান। এখানেই কালকি 2898 মুভির প্রথম পার্ট শেষ হয়। देर तो नहीं हुई आचार्य पुत्र।